আমি সব জায়গায় যাব, মানুষকে আমার অনুসারী বানাবো, পৃথিবী লন্ডভন্ড করে দেব। চারদিকে শুধু পানি আর পানি, আর মাথার উপর কালো মেঘের ভয়ঙ্কর গর্জন। সমুদ্রের বিশাল বিশাল ঢেউগুলো এক একটা পাহাড়ের সমান হয়ে আছড়ে পড়ছে কাঠের জাহাজটার উপর। পাটাতনগুলো মর করে উঠছে। মনে হচ্ছে এই বুঝি জাহাজটা দুই টুকরো হয়ে অতল গহ্বরে হারিয়ে যাবে। ৩০ জন সাহসী নাবিক, যারা সমুদ্রকে হাতের তালুর মতো চেনে, আজ তাদের চোখেও শুধু মৃত্যুর ভয়। তারা জানে না তারা কোথায় আছে, পূর্বে নাকি পশ্চিমে। শুধু জানে তাদের খাবার শেষ, পানি শেষ, আর বাঁচার আশাও প্রায় শেষ। ঠিক তখনই ঝড়ের ঝাপসা অন্ধকারের মধ্যে দূরে একটা কালো ছায়া দেখা গেল। ওটা কি কোনো দ্বীপ নাকি চোখের ভুল? কিন্তু তারা জানতো না সেই দ্বীপে পা ফেলার পর ঝোপের আড়াল থেকে অদ্ভুত প্রাণী তাদের সামনে এসে দাঁড়াবে, যা সমুদ্রের ঝড়ের চেয়েও কোটি গুণ বেশি ভয়ঙ্কর। ঘটনাটা ১৪০০ বছর আগে। আকাশ পরিষ্কার, বাতাস অনুকূলে। আরবের বিখ্যাত গোত্র লাখম ও জুধামের ৩০ জন লোক হাসি ঠাট্টা করতে করতে এক বিশাল সামুদ্রিক জাহাজে চেপে বসল। তাদের নেতা সাহাবী তামিম আদ-দারি। উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য। সমুদ্রের নীল জলরাশি রোদের আলোয় চিকচিক করছে। তারা ভাবছে এই সফরটা হবে তাদের জীবনের অন্যতম সেরা সফর। কিন্তু সাগরের মেজাজ বোঝা বড় দায়। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই হঠাৎ আকাশ কালো হতে শুরু করলো। বাতাসের গতিবেগ অস্বাভাবিকভাবে বেড়ে গেল। শান্ত সমুদ্র মুহূর্তের মধ্যে রূপ নিল এক রাক্ষসে দানবের। নাবিকেরা প্রাণপণে পাল গুটিয়ে ফেলতে লাগলো, কিন্তু বাতাসের ঝাপটায় যেন তা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। শুরু হলো এক জীবন মরণ লড়াই। ঢেউগুলো জাহাজটাকে নিয়ে যেন খেলনা বলের মতো লুফোঝুফি করতে লাগলো। একবার জাহাজ আকাশের দিকে উঠে যাচ্ছে, পর মুহূর্তেই আবার গভীর খাদে আছড়ে পড়ছে। মানুষগুলো এদিক ওদিক ছিটকে পড়ছে, কেউ ভয়ে জ্ঞান হারাচ্ছে, আবার কেউ জাহাজের খুঁটি জড়িয়ে ধরে সৃষ্টিকর্তাকে ডাকছে। একদিন নয়, 2 দিন নয়, এভাবে টানা 30 দিন, একটা পুরো মাস ধরে তারা জানে না তারা কোথায় যাচ্ছে। সূর্য ওঠে, সূর্য ডোবে, কিন্তু তাদের ভাগ্য বদলায় না। সমুদ্রের নোনা পানির ঝাপটায় তাদের শরীর অবশ হয়ে গেছে। মিষ্টি পানি শেষ, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। চারদিকে পানি, কিন্তু খাওয়ার উপায় নেই। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। সবার চোখে একটাই ভাষা, আর কি কোনোদিন পরিবারের মুখ দেখা হবে? 30তম দিনের বিকেল, সূর্য পশ্চিম আকাশে ডুবডুবু। মাগরিবের ওয়াক্ত ঘনিয়ে আসছে। হঠাৎ জাহাজের সারিং চিৎকার করে উঠল। সে আঙুল তুলে দূরে কিছু একটা দেখালো। সবাই হামাগুড়ি দিয়ে রেলিংয়ের কাছে গেল। দূরে আবছা অন্ধকারে একটা দ্বীপ। মাটির দেখা পাওয়ার আনন্দে তারা ভুলে গেল সব ক্লান্তি। দ্রুত ছোট ডিঙি নৌকাগুলো নামানো হলো। মূল জাহাজ মাঝ সমুদ্রে নোঙর করে সবাই প্রাণপণে দ্বীপের দিকে বৈঠা মারতে লাগলো। অন্ধকার নেমেছে। দ্বীপ জনমানবহীন, শুনশান, শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসের শোঁ শোঁ শব্দ। তীরে পৌঁছেই তারা বালির ওপর লুটিয়ে পড়ল। অবশেষে শক্ত মাটি। কেউ সিজদা দিল, কেউ শুয়ে পড়ল। ভাবলো যাক, অন্তত আজ রাতে নিরাপদে থাকা যাবে। কিন্তু তাদের সেই বিশ্রাম বেশিক্ষণ স্থায়ী হলো না। দ্বীপের ভেতরে একটু এগোতেই গাছপালার আড়াল থেকে খসখস শব্দ। মনে হলো কেউ তাদের ওপর নজর রাখছে। 30 জন মানুষ থমকে দাঁড়ালো। ভয়ে কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো এক কিম্ভূত কিমাকার প্রাণী। ওটা কি মানুষ, পশু নাকি জিন? প্রাণীটার শরীর বিশাল, সারা শরীর ঢাকা ঘন কালো মোটা লোমে। লোম এত বড় যে বোঝাই যাচ্ছে না মুখ কোথায়, লেজ কোথায়। মনে হচ্ছে একটা জীবন্ত লোমের স্তূপ দাঁড়িয়ে আছে। ভয়ে নাবিকদের পা জমে গেল। তাদের মধ্যে থেকে একজন সাহস করে চিৎকার করলো, কে তুমি? আমাদের ক্ষতি করতে চাও? প্রাণীটি মানুষের মতো পরিষ্কার ভাষায় বলল, আমি আল জাসসা। নাবিকরা হতবুদ্ধি। জাসসা মানে কি? গুপ্তচর? সে কোনো প্রশ্নের উত্তর দিল না, শুধু লোমশ হাত তুলে দ্বীপের গভীর জঙ্গলের দিকে ইশারা করল। সেখানে লতাপাতায় ঘেরা একটা পুরনো গুহা। প্রাণীটি বলল, ওহে আলন্তুকরা, তোমরা যদি বাঁচতে চাও ওই গুহায় যাও। ওখানে এক ব্যক্তি আছে যে তোমাদের দেখার জন্য অপেক্ষা করছে, তোমাদের কাছ থেকে বাইরের খবর শোনার জন্য অধীর। এই কথা শোনার পর তাদের ভয় আরও বেড়ে গেল। ভাবল নিশ্চয়ই কোনো শয়তানি ফাঁদ, গুহায় কোনো রাক্ষস বা ডাকাত দল ওত পেতে আছে। কিন্তু ফিরে যাওয়ার উপায় নেই, এখানে দাঁড়িয়ে থাকাও নিরাপদ নয়। তামিম দাঁড়িয়ে এবং তার সাথীরা পা টিপে টিপে গুহার দিকে এগোতে লাগলো। গুহার মুখ অন্ধকার আর স্যাঁতস্যাঁতে।
ভেতরে ঢোকার পর আলো চোখে সয়ে এলে তারা যা দেখল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। গুহার মাঝখানে বসে আছে এক বিশাল মানুষ, কিন্তু সে স্বাভাবিকভাবে বসে নেই। তার দু হাত ঘাড়ের সাথে, হাঁটু দুটো গোড়ালির সাথে লোহার মোটা শিকল দিয়ে এমনভাবে বাঁধা সে চাইলেও নড়তে পারে না। তার চোখ আগুনের মতো জ্বলছে। তাদের দেখা মাত্রই সে দুলে উঠল। শিকলের ঝংঝং শব্দে পুরো গুহা কেঁপে উঠল। সে চিৎকার করে জিজ্ঞেস করল, তোমরা কারা? কোথা থেকে এসেছো? তামিমদারি কাঁপতে কাঁপতে বললেন, আমরা আরব থেকে এসেছি। সমুদ্রে পথ হারিয়ে এখানে এসেছি। সে শান্ত হলো। তারপর এক বিস্ময়কর প্রশ্ন করল, বাইসান এলাকার খেজুর গাছে কি এখনো ফল ধরে? নাবিকরা হতবাক। এই নির্জন দ্বীপে বসে এই শিকলবন্ধী মানুষ বাইরের জগতের খবর রাখছে। তামিমদারি বললেন, হ্যাঁ, বাইসানে এখনো প্রচুর ফল ধরে। তার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। সে বলল, শুনে রাখো, খুব শিগগিরই সময় আসবে যখন ওই গাছগুলো আর ফল দেবে না, সেগুলো শুকিয়ে যাবে। তারপর সে জিজ্ঞেস করল, বুহাইরা তাবারিয়া হ্রদে কি এখনো পানি আছে? নাবিকরা বলল, হ্যাঁ, ওটা পানিতে ভরা, মানুষ ব্যবহার করে। সে গম্ভীর গলায় বলল, খুব শীঘ্রই ওই হ্রদ পুরোপুরি শুকিয়ে যাবে, এক ফোঁটা পানি থাকবে না। এটাও আমার আগমনের একটি লক্ষণ। এরপর সে প্রশ্ন করল, যুগর ঝর্ণাটির কথা বলো, সেখানে কি এখনো পানি আছে? তামিমদারি বললেন, হ্যাঁ, সেখানে প্রচুর পানি আছে। লোকটি মাথা নাড়ল, যেন হিসেব মিলাচ্ছে। হঠাৎ তার কণ্ঠ বদলে গেল। সে জিজ্ঞেস করল, আমাকে নবী আল উম্মির খবর দাও। মক্কার সেই নবী, তার কি খবর? নাবিকরা চমকে গেল। এই দ্বীপে বসে সে নবীর খবর জানে? তামিমদারি বললেন, তিনি মদিনায় হিজরত করেছেন। আরবের অনেক গোত্র যুদ্ধেও হার মেনেছে। এখন সবাই তার আনুগত্য স্বীকার করছে। সে বলল, তার আনুগত্য করা মানুষের জন্য কল্যাণ। তিনি সত্য নবী। নাবিকরা অবাক হয়ে গেল। এত ভয়ঙ্কর সত্তা নবীর প্রশংসা করছে। তামিমদারি সাহস করে জিজ্ঞেস করলেন, তুমি কে? কেন তোমাকে শিকলে বাঁধা হয়েছে? প্রশ্ন শুনেই সে অট্টহাসিতে ফেটে পড়ল। শিকল টান দিল এমনভাবে যেন এক্ষুনি ছিঁড়ে ফেলবে। সে গর্জে উঠল, আমি কোনো সাধারণ বন্দী নই। আমি সেই অভিশপ্ত সত্তা যার জন্য পৃথিবী অপেক্ষা করছে। আমি হলাম মসিহ দাজ্জাল। এই নাম শোনার সাথে সাথে নাবিকদের বুকের রক্ত হিম হয়ে গেল। দাজ্জাল বলল, আমাকে আটকে রাখার সময় শেষ। খুব শীঘ্রই আমি মুক্তি পাব। আল্লাহ আমাকে অনুমতি দেবেন, তখন আমি এই দ্বীপ ছেড়ে বের হব। 40 দিনের মধ্যে পুরো পৃথিবী ঘুরে ফেলব। তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সে বলল, আমি সব জায়গায় যাব, মানুষকে আমার অনুসারী বানাবো, পৃথিবী লণ্ডভণ্ড করে দেব। কিন্তু 2 জায়গায় আমি ঢুকতে পারবো না, মক্কা ও মদিনা। যখনই ঢুকতে চাইব, ফেরেশতারা খোলা তলোয়ার নিয়ে আমাকে তাড়াবে। এ কথা বলতে বলতে সে রাগে লাল হয়ে গেল। তামিমদারি বুঝলেন, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। দাজ্জাল যদি শিকল ছিঁড়ে ফেলে, তাদের অস্তিত্ব থাকবে না। তারা পা টিপে টিপে পিছিয়ে গেল। দৌড়ে গুহা থেকে বের হয়ে ছোট নৌকার দিকে ছুটল। জাসা তখনও দাঁড়িয়ে ছিল, কিন্তু তারা তাকায়নি। দৌড়াতে দৌড়াতে তারা নৌকায় উঠল। হাতের চামড়া উঠে গেলেও তারা বৈঠা মারতে লাগলো, যতক্ষণ না দ্বীপ কুয়াশার আড়ালে হারিয়ে গেল। তারপর আল্লাহ দয়া করলেন, সমুদ্র শান্ত হলো, অনুকূল বাতাস বইতে লাগলো। তারা কয়েকদিন পর আরবে পৌঁছালো। তামিমদারি, যিনি তখন খ্রিস্টান ছিলেন, এই ঘটনার পর সরাসরি মদিনায় গেলেন। সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা। মসজিদে নববীতে ঢুকে তিনি নবীজিকে সব বললেন। 30 দিনের সমুদ্র যাত্রা, দ্বীপ, জাসা আর গুহার ভেতর সেই একচোখা দানব। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলেছে সে দাজ্জাল আর সে শীঘ্রই বের হবে। এ কথা শুনে নবীজি রেগে গেলেন না, বরং খুশিতে উজ্জ্বল হলেন। তিনি বেলাল রাদিকে ডাকলেন, আসসালাতু জামিয়া, ঘোষণা দাও। মদিনার সব মানুষ ছুটে এলো। নবীজি মিনবরে উঠে বললেন, তামিমদারি আমাকে এক ঘটনা বলেছে, যা আমি দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বলতাম তার হুবহু মিল। তিনি লাঠি দিয়ে মিনবরে আঘাত করলেন। ঠক 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 বললেন, এই শহর তাইয়েবা, এই পবিত্র মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, কারণ মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা পাহারায় থাকবে। শেষে তিনি বললেন, দাজ্জাল এখন সাগরের পূর্ব দিকে। হ্যাঁ, পূর্ব দিকেই। মসজিদে নীরবতা নেমে এলো। সেই ঘটনার পর তামিমদারি ইসলাম গ্রহণ করলেন। তিনি হয়ে গেলেন দুনিয়ার সামনে দাজ্জালের অস্তিত্বের জীবন্ত সাক্ষী। আজও সেই ঘটনা সহিহ মুসলিমের পাতায় লিপিবদ্ধ। আজ সেই বাইসানের খেজুর গাছে আর আগের মতো ফল ধরে না। তাবারিয়ার পানি কমে যাচ্ছে। যুগর ঝর্ণার পানিও শুকিয়ে যাচ্ছে। দাজ্জালের দেওয়া লক্ষণগুলো আজ আমাদের চোখের সামনে। হয়তো সে শিকল ছিঁড়ে বের হওয়ার অপেক্ষায় আছে।
হয়তো তার আগমনের সময় খুব কাছে। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? দাজ্জাল যখন আসবে আমাদের ঈমান কি তখনও শক্ত থাকবে, নাকি তার জাদুর ফাঁদে পা দিয়ে আমরাও পথভ্রষ্ট হব? সেই গুহার অন্ধকার থেকে দাজ্জাল বের হওয়ার আগেই আসুন আমরা আমাদের অন্তরের গুহায় ঈমানের আলো জ্বালাই। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুন। লাইক, কমেন্ট ও শেয়ার।